সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও মহানন্দা 98.8 FM। আর এই মুহূর্তে মিউজিক ক্লাব 98.8-এর লাইভ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এই মুহূর্তে ফেসবুক লাইভে যুক্ত হয়েছি। তো যে বন্ধুরা ফেসবুক আমাকে দেখছেন, তো অবশ্যই আপনারা জানাবেন যে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সেইটা। আর আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা ইতিমধ্যে পোস্টে লিখে জানিয়েছি, তারপরেও বলতে চাই। বছরের শেষ ঘন্টা যেন আমাদের দুয়ারে দাঁড়িয়ে 2025 সালে হয়তো অনেক হাসি কান্না সাফল্য আর অনেক কিছু শিখেছেন এই দীর্ঘ পথ চলায়। যদিও আরও একটা মাস আমাদের হাতে রয়েছে, তো এই যে এক মাস হাতে রেখেই আগেই আমরা মানে এই বিষয় নিয়ে, বছর শেষের বিষয় নিয়ে কথা বলছি। কারণ আহ, বছর যখন শেষ হয়ে যায় তখন কথা বললে আসলে কিছু করার থাকে না। অনেক সময় আমরা দীর্ঘ পরিকল্পনা করি যে সামনে বছর কি করব, কিন্তু ওই যখন শেষ হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। তো একটু আগেই স্মরণ করে দিলাম, যদি আপনার কোনো বাড়তি কাজ থাকে তাহলে নিশ্চয় এই অসম্পূর্ণ কাজটা শেষ করে ফেলবেন আর কি। তো বন্ধুরা, আপনি এই বছরটাতে কি অর্জন করলেন? হয়তো নতুন নতুন কিছু শিখেছেন, হয়তো কোনো প্রিয় মানুষ আবার আপনার জীবনে ফিরে এসেছে, হয়তো নিজেকে একটু হলেও বদলিয়েছেন এই নতুন বছরে। তো আপনার জীবনের সেই অর্জনটাই, মানে পরিবর্তনটাই কিন্তু আপনার শক্তি। তো বন্ধুরা, 2025 সালে আপনি নিজের জীবনে কোন অর্জনটাকে বেশি মূল্য দিচ্ছেন, বা কোনটা আপনি এই 2025 সালে এসে অর্জন করেছেন যেটা মনে রাখার মতো? লিখতে পারেন আপনার মনের কথা কমেন্টের মাধ্যমে। আছি আপনাদের সাথে লাইভ নিয়ে। তো সেই লাইভে অবশ্যই আপনার মনের কথাটি লিখে জানাবেন আর কি। আমরা অনেক সময় বড় অনেক কিছু অর্জন করি, মানে বড় অনেক কিছু, মানে বড় বড় যে অর্জনগুলো সেগুলো হয়তো সার্টিফিকেটে থাকে আর কি। যেমন পরীক্ষায় পাশ করলে সেটা, বা বড় কিছু অর্জন করলে সেটার একটা ডাটাবেস থাকে বা সার্টিফিকেট থাকে। কিন্তু ছোট ছোট অনেক অর্জন থাকে যেগুলোর আসলে কোনো সার্টিফিকেট থাকে না, কিন্তু সেই ছোট ছোট অর্জনগুলোই পরবর্তীতে আপনাকে আরও অনেক বড় করে তোলে। তো সেই ছোট অর্জনগুলোই নিশ্চয়ই সামনে আপনাকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। শুধু অর্জন নয়, এই বছরে আপনার কিছু ব্যর্থতাও থাকতে পারে, বা এমন কিছু থাকতে পারে যেটা হয়তো আপনার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, সেটাও হতে পারে। তো আপনি সেটা লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে, আপনার সেই মনের কথাগুলো। আছি আপনাদের সাথে। ইতিমধ্যেই আমাকে কমেন্ট করেছেন। আচ্ছা, এনার অনুভূতি আইডি থেকে লিখেছেন, কি অবস্থা আপনার জয়? হ্যাঁ, এই তো অনেক ভালো আছি, ধন্যবাদ। কেমন আছেন আপনি? হ্যাঁ, এই তো ভালো আছি, আর খুব চকচকে দেখাচ্ছে আজকে। হ্যাঁ, চকচকে দেখাচ্ছে। হতে পারে যে আজকে যে ক্যামেরাটা রাখা আছে সেটা ভালো পারফরমেন্স করছে, সেটার কারণে হতে পারে। আবার আর অন্য কোনো কারণ হতে পারে যে সত্যি সত্যি হয়তো আজকে চকচকে দেখাচ্ছে, সেটাও হতে পারে। আবার অনেকের দেখার দৃষ্টিভঙ্গি থেকেও এরকমটা হতে পারে। আমাদের আশেপাশে অনেক ভালো জিনিস থাকে যেগুলো হয়তো সবার ভালো লাগে। আবার কিছু কিছু মানে মিডিয়াম ভালো লাগার মধ্যে থাকে, যেগুলো হয়তো কারো ভালো লাগে কারো ভালো লাগে না। আবার কিছু কিছু জিনিস থাকে যেগুলো হয়তো মানে মানুষের ভালোই লাগে না, তারপরেও ওই ভালো না লাগা জিনিসটা কারো না কারো হয়তো ভালো লাগে, এক একজনের হয়তো ভালো লাগে। তো আসলে সেই ভালো লাগাটা অনেক সময় দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে, বা কে দেখছে কিভাবে দেখছে। বিশেষ করে কাছের মানুষদের কি বলবো, দেখতে সবসময় ভালোই লাগে। আহ, মানে প্রিয় মানুষ যখন থাকে, যে আমরা বলি না আমাদের পছন্দের কারো কোনো মানুষ যখন থাকে, তখন দেখা যায় যে আমার চোখে সেই মানুষটি অনেক সুন্দর, কিন্তু কিছু কিছু মানে অন্য কারোর কাছে সেটা পছন্দের নাও হতে পারে আর কি।
তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। মারুফ যুক্ত হয়েছেন আমাদের সাথে, সালাম জানিয়েছেন মারুফ আলী। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। আর লিখেছেন যে আমি ভালো আছি দাদা। হ্যাঁ, জেনে ভালো লাগলো যে ভালো আছেন, কারণ সময়টা খুব একটা সুবিধার যাচ্ছে না। কারণ দিনের বেলাতে একটু গরম আবহাওয়া থাকছে আর রাত্রিবেলা বেশ ঠান্ডা, এবং এই দুই টেম্পারেচার অনেক সময় আমাদের শরীর যেটা মানে শরীরের সাথে অনেকের সাথে সহনীয় হয় না, যার কারণে দেখা যায় যে সিজনাল রোগে অনেক সময় আক্রান্ত হয়ে যান, বিশেষ করে সর্দি জ্বর এই সকল রোগে আর কি। তো যাই হোক, সব কিছুর মধ্যেও ভালো আছেন সেটা জেনে খুব ভালো লাগলো। জহিরুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। সেই রকম বড় কোনো অর্জন নাই। আচ্ছা, হ্যাঁ, বড় কিছু অর্জন নেই, তবে ছোট ছোট কিছু অর্জন তো থাকতে পারে নাকি? আপনার এই 2025টা আসলে মনে রাখার মতো কিছু হয়নি, মানে আসলেই মনে রাখার মতো কিছু হয়নি। কিছু কিছু সাল, কিছু কিছু বছর থাকে যেগুলো আসলে একটা সংখ্যা মাত্র, যেই আমাদের জীবনের পাতায় সংখ্যায় যুক্ত করে যে আরেকটা বছর, কিন্তু স্মরণীয় বা মনে রাখার মতো কিছু থাকে না। তবে কিছু কিছু বছর থাকে, কিছু কিছু ঘটনা থাকে, কিছু কিছু স্মৃতি তৈরি হয় আমাদের, যেগুলো মানে যতই বছর হোক, যতই সময় হোক, সেই স্মৃতিগুলো, সেই সময়গুলো কিন্তু সারাক্ষণ মনেই থাকে। তো এইরকম অনেকের হয়তো হবে না, তারপরেও আপনি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া 2025 সালের অনেক ছোট ছোট ঘটনা হয়তো থাকতে পারে। তো সেই ছোট ছোট ঘটনাগুলোর মানে কোনগুলো মনে রাখার মতো, কোনগুলো পরবর্তীতে আপনার জন্য মানে অনুপ্রেরণাদায়ক, সেই ঘটনাগুলো, সেই বিষয়গুলো আপনি লিখে রাখতে পারেন, যেগুলো আপনি পরবর্তীতে যখন দেখবেন মনে পড়বে এবং আপনার ভালো লাগবে, বা সেখান থেকে আপনি শিখতে পারবেন। সেই রকমটা আপনি করতে পারেন, মানে সেখান থেকে আপনি শিক্ষণীয় কিছু অর্জন করবেন আর কি। তো যাই হোক, আপনি আরও লিখেছেন দেশের অবস্থা ভালো না, সেই জন্য কিছু ভালো লাগে না। আচ্ছা, হ্যাঁ, এরকম অনেকটা হয় যে আমাদের মানে এই যে পারিপার্শ্বিক অবস্থার কারণেও আমাদের এই যে অর্জন ব্যর্থতা এগুলোর ক্ষেত্রে অনেকটা প্রভাব ফেলে আর কি। তো এই যে এই বছরটা মানে যেটা চলে যাচ্ছে আর কি, আর একটা মাস রয়েছে। তো এই একটা মাসে আপনার জীবনে স্মরণীয় কিছু করতে পারেন কিনা, বা বছরের প্রথম দিকে আপনি হয়তো কল্পনা করেছিলেন যে এই 2025 সালে কিছু একটা শিখবো বা কিছু একটা করব। তো সেই যে চাহিদাটা ছিল সেটা কি এই মুহূর্তে এসে কি শেষ হয়েছে, বা কত দূর এগিয়েছেন, এরকম কি হয়েছে আপনাদের? তো সেটা লিখতে পারেন আর কি। কারণ আরও একটা মাস রয়েছে, যদি সম্ভব হয় সেই অর্জনটাকে একটু এগিয়ে নেওয়া, বা সেই কাজটা আপনি অনেক সময় দেখা যায় আগেও শেষ হতে পারে, বা এই সময়ের মধ্যে আপনি শেষ করে নিতে পারেন আর কি। সামনে তো আবার নতুন বছর চলে আসছে, এবং নতুন কিছু আমরা প্রত্যাশা যেমন করি, নতুনভাবে শুরু করার কথাও হয়তো বলবো আর কি। তো যাই হোক, রয়েছেন জহুরুল ইসলাম, আবারও হাসিম রেজা, তিনি লিখেছেন যে কিছু বলো। আচ্ছা, তাকে কিছু লিখতে বলেছেন, বলতে বলেছেন। তো নিশ্চয়ই আপনার সেই বন্ধু কিছু না কিছু লিখবেন আর কি। এই মুহূর্তে কিন্তু শীতকাল খাতা কলমে না আসলেও শীতের যেই আমেজ, শীতের যে আবহাওয়া, সেটা কিন্তু আমরা বেশ উপভোগ করছি, মানে বুঝতে পারছি। সকালবেলা খুব গভীর কুয়াশা নেই, তবে হালকা কুয়াশা সকালবেলা আছে, এবং সকালবেলা সেই ঠান্ডা লেপও হয়তো অনেকেই বের করে ফেলেছেন। বর্তমান সময়ে অনেকেই আছেন যারা মানে এই যে শীত আসলেই পিঠে খাওয়ার অনেক সময় ধুম তৈরি হয়, বা শীত আসলে অনেকেই অনেক ধরনের পিঠা তৈরি করেন, খান। তো সেটাও আছে। নবান্ন উৎসব হয় এই সময়ে, তো সেই বিষয়গুলোও তো আছে। তো এই বছর নতুন কোনো পিঠা আপনারা খেয়েছেন কিনা, অতীতের কোনো কথা মনে পড়ছে কিনা, সেটাও আপনি চাইলে লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আছি আপনাদের সাথে এই লাইভ নিয়ে আরও অল্প কিছুক্ষণ সময়। আর আজকে আপনাদের সাথে
কথা বলছি যেই বিষয়টা নিয়ে, সেই বিষয়টা হচ্ছে আহ, এই যে 2025 সালে এই বছরে আপনার জীবনে সবচেয়ে সুন্দর অর্জনটা কি ছিল, আহ, সেটা আপনি চাইলে লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। ইতিমধ্যেই আমার সাথে যেই বন্ধুরা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। যুক্ত হয়েছেন আমার সাথে আশরাফুল ইসলাম রাজন, লিখেছেন যে কি অবস্থা জয় ভাই, ভালো আছেন? হ্যাঁ জয় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন সেটা কমেন্ট করে লিখবেন। আর এই যে শীত তো চলে আসলো, সব মিলিয়ে কি অবস্থা আপনার, মানে শীতের এই সময় আপনার দিনকাল কেমন কাটছে সেটা অবশ্য লিখতে পারেন। এনার অনুভূতি আইডি থেকে আবারও লিখেছেন আপনার দিনকাল কেমন কাটছে। এই তো চলে যাচ্ছে, আহ, যেটাকে এক কথায় বলে মোটামুটি আর কি। আহ, অনেক সময় এরকম মনে হয় যে যায় দিন ভালো, আসে আসে দিন কঠিন, এরকম অনেক সময় মনে হয়। আবার অনেক সময় মনে হয় যে যাচ্ছে দিন সেগুলোই কঠিন ছিল, আসছে দিন ভালো, এরকম অনেক সময় মনে হয়। তো বন্ধুরা আপনারাও আপনাদের মনের কথা লিখতে পারেন আমাকে। না অনুভূতি লিখেছেন এই বছরে কি পিঠা খেয়েছেন। এই বছরে শীত উপলক্ষে যে পিঠা হয় সেটা এখনও খাইনি, তবে অন্য সময়ে যে পিঠা হয় আর কি, তো সেই পিঠা কিন্তু খাওয়া হয়েছে। মানে শীত উপলক্ষে না, অন্য উপলক্ষে সেটা। আর 2025 সালে আমার অর্জন কি, বড় কোনো অর্জন নেই, তবে ছোট ছোট অনেক অর্জন আছে। সেটা মানে আমি একটা লিস্ট এখনও করিনি যে আসলে কি কি অর্জন করেছি, তবে সেটা লিখে রাখা জরুরি আর কি, পরবর্তীতে যাতে সেটাকে আর একটু আপডেট করতে পারি বা এগিয়ে নিতে পারি। তো সেটার জন্য অবশ্যই সেগুলোর মধ্যে কিছু রয়েছে ব্যক্তিগত অর্জন, মানে অর্জন বলতে নিজের কিছু শেখা, আহ, এবং আরও কিছু রয়েছে মানে সম্পর্কের দিক থেকে আর কি, নতুন কিছু পাওয়া বা পুরাতন কিছুই নতুনভাবে যুক্ত হওয়া, এই ধরনের আর কি। আর রয়েছেন আমার সাথে কমেন্টের মাধ্যমে আরও যেই বন্ধুরা, তাদের কমেন্টগুলো একটু দেখতে চাই। রয়েছেন আমার সাথে আহ, রাজন মিষ্টান্ন ভান্ডারি আইডি থেকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করে। আর এই যে শীতের এই সময়টা কেমন যাচ্ছে, আর চলতি যে বছরটি বিদায় নিচ্ছে, তো এই বছরে কোনো অর্জন কিংবা কোনো ব্যর্থতা ছিল কিনা বা মনে রাখার মতো কিছু ছিল কিনা সেটা লিখতে পারেন। রয়েছেন সিয়ামুল ইসলাম, কেমন আছেন ভাইয়া? এই তো সিয়াম ভালো আছি, তুমি কেমন আছো? অনেক দিন পর যুক্ত হয়েছো আর কি, হারিয়ে গিয়েছিলে আর কি। যাই হোক শীতের মধ্যে তুমি ফিরে এসেছো অতিথি পাখি হয়ে, তো সেজন্য অনেক ধন্যবাদ তোমাকে। মানে আশা করছি যে অতিথি পাখি হয়ে এসেছো, শীত শেষে আবার পালিয়ে যাবে না আর কি, আবারও থাকবে আর কি। মানে অতিথি পাখি হয়ে এসেছো কিন্তু থাকবে সারাক্ষণ, তেমনটাই প্রত্যাশা করি। আর দিনকাল কেমন কাটছে সিয়াম তোমার, পরবর্তী কমেন্টে জানতে চাই। রয়েছেন আমার সাথে মারুপ, আবারও রয়েছেন মারুপ আলী, লিখেছেন অর্জন করতে জীবনে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, তারপর আল্লাহ তাআলা অর্জনের প্রতিফলন নিজে দেন, তার নাম আল্লাহ। আধারে ভয় পেলে চলবে না, আলো আছে আড়ালে, ভালো কিছু অপেক্ষা অর্জন করে, আচ্ছা আড়ালে ভালো কিছু অপেক্ষা করছে সেটা লিখেছেন আর কি। আর কপালে যেটা আছে সেটা তো হবেই। তো অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ কিছু অর্জন করতে হলে কিছু ত্যাগ তো করতেই হয়, এমনি এমনি কোনো কিছু চলে আসে না। সেটা হোক পরিশ্রমের মাধ্যমে, আমরা পরিশ্রম করেও কিন্তু মানে ত্যাগ করছি, আমাদের মূল্যবান সেই সময়গুলো সেখানে ইনভেস্ট করছি, সেটা একটা আছে। আরও অনেক কিছু রয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয় আমাদের যেই জীবনের খাতার যে অর্জনগুলো সেগুলো আরও অনেক সুন্দর গোছালো হোক সে প্রত্যাশা করি। আর এনার অনুভূতি লিখেছেন যে আপনার কণ্ঠে গান শুনতে চাই। আচ্ছা গান আসলে কি গান যে বলি, আর সব সময় তো আসলে গান
মনেও থাকে না। আমার ক্ষেত্রে কেন জানি এটা হয়, হুট করে কোনো গান মনে হয় না, তবে যখন মনে হয় তখন চলে আসে আর কি। অনেক সময় কথা মনে আসলে সুর মনে আসে না, আবার অনেক সময় সুর মনে আসলে কথাগুলো হারিয়ে ফেলি, এরকম হয়। তো যাই হোক, মনে যদি চলে আসে সুর এবং কথা, তাহলে অবশ্যই আমি কোনো একটা গানের কিছু অংশ শুনিয়ে দিব আর কি। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আরফিন রুমির একটা গানের কথা মনে পড়ছে এবং সুরটাও, তো আমি কিছু অংশ শোনাই আর কি। কতদিন পর এলে তুমি কাছে, দেখো আর কেউ নেই, শুধু তুমি পাশে, জানি না কেন এত ভালো লাগে তোমাকে, মন যেন বলে শুধু তোমাতে হারাতে, করে নাও গো আমায় আপন, থাকবো সারা জনম, একই সাথে দুটি মন, যাবে না ছেড়া কভু এই বাঁধন, ও একই সাথে দুটি মন, যাবে না ছেড়া কভু এই বাঁধন। একসময় এই গানগুলো অনেক শোনা হতো, এখন আসলে সেভাবে মানে গান কম শোনা হয় আর কি। তো সেই পরিচিত সুরের একটু গান শোনালাম আর কি। রয়েছেন আমার সাথে সিয়ামুল ইসলাম, আবারও লিখেছে আরফিন রুমির গান বলেন। আচ্ছা, আরফিন রুমির একটা গান আমি শোনালাম কিছুক্ষণ আগে, নিশ্চয় শুনেছ আর কি। আর সেই গানের মানে পুরো অংশ না হলে কিছু অংশ শুনতে পেয়েছো আর কি। আর আমি জানি যে আরফিন রুমির গান তোমার বেশ পছন্দের আর কি। আর আমাকে কমেন্ট করেছেন রাজু মিষ্টান্ন ভান্ডার থেকে আবারও, জয় ভাই কি ব্যাপার গো, মাথায় মনে হচ্ছে নতুন চুল গজাচ্ছে নাকি? আচ্ছা, নতুন চুল গজায়নি, পুরাতন যেগুলো সেগুলোই হয়তো একটু বড় হয়েছে, যার কারণে মনে হচ্ছে মানে চুলগুলো একটু বড় হওয়ার কারণে একটু ঘনত্ব বেশি মনে হচ্ছে। তারপরেও আমি যেহেতু গনে দেখিনি আগে আসলে চুল কেমন ছিল, এখন কমেছে না বেড়েছে, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আগের মতোই মোটামুটি আছে। মানে খুব যে মানে কমে গেছে সেটা না। তো এইরকমটা যদি রাখতে পারি আর কি, সেটাই হবে প্রাপ্তি আর কি। যদিও অনেকগুলো হারিয়ে ফেলেছি, তো যেগুলো আছে সেগুলো যদি রাখতে পারি সেটাও হবে আমার জন্য আর কি ভালো কিছু আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ রাজন আপনাকে যুক্ত হওয়ার জন্য। ওমর আলী দাদা যুক্ত হয়েছেন আমার সাথে, লিখেছেন যে দাদু ভাই তুমি আমার জন্য একটা গান প্লে করবা, হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না, আর হাসুর কণ্ঠে গানটি শুনতেছেন। আচ্ছা, গানের কথা মনে হচ্ছে আজকেই প্রথম শুনলাম। তারপরে আমি দেখি আমাদের যদি আর্কাইভে থাকে অবশ্যই শুনিয়ে দিব, তারপরেও না যদি থাকে তাহলে আমি চেষ্টা করব আমাদের সংগ্রহে গানটা রাখার জন্য আর কি। এনার অনুভূতি লিখেছেন, শুভরাত্রি জয়, অনেক অনেক শুভকামনা রইল। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আচ্ছা, বেহুলা শিরোনামে গান শুনতে চেয়েছিলেন, তো আমি দেখি শেষ মুহূর্তে সেই গানের কিছু অংশ শোনাতে পারি কিনা, চেষ্টা থাকবে। রয়েছেন মারুপ আলী, লিখেছে যে আমার ছেলেরা আই মেয়েরা ফেসবুক লাইভে আই রেডিও মহানন্দাতে লাইভ অনুষ্ঠানে গান শুনতে পাই, চমৎকার হয়েছে গানটা জয় দাদা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আসলে প্রফেশনাল সিঙ্গার তো নই আমরা, তারপরেও মানে কি বলে যে ওই বাথরুম সিঙ্গার, মনে মনে মাঝে মধ্যে ওই কোনো কথা যদি মনে থাকে তাহলে সেই সুরটা বলার চেষ্টা করি, তো সেটাই আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে কথা হচ্ছিল আপনাদের সাথে 2025 সালে আপনার জীবনে কোনো অর্জন হয়েছে কিনা, বা প্রাপ্তির খাতায় আপনার জীবনে কোনো কিছু যুক্ত হয়েছে কিনা সেটা জানতে চেয়েছিলাম। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, তো সেটা আপনি লিখে জানাতে পারেন। আর এই লাইভে যদিও আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝ থেকে বিদায় নিব আর কি। তো সবাই ভালো থাকবেন। ওমর আলী আবার লিখেছেন যে দাদু ভাই
আচ্ছা, আলী আশরাফ বড় ভাইয়ের নাম্বারটা আমাকে দিও তো। আচ্ছা, আমি পার্সোনালি আমি দেখি তার ওনার সাথে কথা বলে আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। তো সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সকল বন্ধুকে। এই যে শীতকাল এখন চলে আসছে আর কি, চলে এসেছে। তো এই সময় একটু সাবধানে থাকতে হবে। এ সময়ে দেখা যায় যে আবহাওয়া শুষ্ক থাকার কারণে আমাদের শরীরগুলো রুক্ষ হয়ে যায়, তো শরীরের প্রতি একটু যত্নশীল হতে হবে। আমাদের বাড়িতে বৃদ্ধ কিংবা ছোট বাচ্চা থাকলে তাদের প্রতি একটু বাড়তি নজর বা যত্ন নিতে হবে, কারণ এই শীতে তারা বেশ অসহায় হয়ে পড়ে বা অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়ে। এছাড়াও আমাদের আশেপাশে অনেক অসহায় মানুষ আছে যারা এই যে শীতে যখন আরও অনেক বেশি শীত জেগে বসবে, তো সেই শীত নিবারণের জন্য পর্যাপ্ত শীত পোশাক হয়তো তাদের কাছে নেই বা থাকে না। তো তাদেরকে যদি আপনার বাড়িতে পড়ে থাকা হয়তো অনেক দিন থেকে আপনার কোনো একটা পোশাক যেটা আপনি অনেক দিন থেকে পরেন না কিন্তু বাড়িতে পড়ে আছে, তো তাদের যদি আপনি দিয়ে দেন তাহলে তাদের শীতটা নিবারণ হবে আর কি। আর নতুন যদি দিতে পারেন তাহলে তো ভালোই। অনেকেই আছেন যারা এই যে শীতের সময় সাহায্য সহযোগিতা করেন, তখন দেখা যায় যে শীতের শেষের দিকে হয়ে যায়। তো শীতের শুরুর দিকে যদি আপনারা কাজটা শুরু করতে পারেন তাহলে তাদের জন্য ভালো হয়। আর আপনাদের যেই উদ্দেশ্য সেটা কিন্তু মানে ওই ব্যাটে বলে যেটা মিলে যাওয়া বলে আর কি। তো আপনারও সেই উদ্দেশ্য সফল হলো এবং তাদেরও শীত নিবারণ হলো। তো এই সময়ে শীতের সবজি বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো দেশি যখন ফলের মৌসুম হয় তখন আমরা বলি যে দেশি ফল বেশি খান। তো এখন বলবো দেশি ফলের পাশাপাশি আমাদের বাজারে যেই শাকসবজি রয়েছে বেশি বেশি শাকসবজি খান, তাহলে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে, নিজে সুস্থ থাকবেন। মানে নিজের সুস্থতার জন্য এই যে শাকসবজির কোনো বিকল্প নেই। তো সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি এবং সবাইকে জানাচ্ছি আজকের মতো শুভরাত্রি।